2024 সালের জুলাই মাস সরকারি চাকুরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে রাজপথে আন্দোলনরত দেশের ছাত্র সমাজ। আন্দোলনের ধারাবাহিকতায় 26 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে। নিরস্ত্র শিক্ষার্থীদের সেই বিক্ষোভে হামলে পড়ে স্বৈরাচার হাসিনা সরকারের সশস্ত্র পুলিশ বাহিনী। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ সেদিন দুই হাত তুলে বুক চিতিয়ে দাঁড়ায় পুলিশের বন্দুকের গুলির সামনে। হাসিনার পুলিশ বাহিনীর ঘাতক সদস্যরা সেদিন খুব কাছ থেকে আবু সাইদকে গুলি করে হত্যা করে। গুলি খাইছে একটা। বন্দুকের গুলির সামনে দুই হাত তুলে বুক চিতিয়ে দাঁড়ানো প্রতিবাদী যুবক আবু সাইদের হত্যার এই দৃশ্য ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়ে দেশের আপামর জনতা। রাজপথে এসে প্রতিরোধ গড়ে তোলে স্বৈরাচার হাসিনা সরকারের দুঃশাসনের বিরুদ্ধে। আবু সাইদ হত্যাকাণ্ডের পরপরই কোটা বিরোধী আন্দোলন রূপ নেয় হাসিনা পতনের আন্দোলনে। সারা জাগানো এই হত্যাকাণ্ডের বিচারের রায় উপলক্ষে অভিযুক্ত আটক ৬ জনকে সকালে কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেল দুপুরে অভিযুক্তদের রায় ঘোষণা করেন। রায়ে পুলিশের সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় ও এএসআই আমির হোসেনকে মৃত্যুদণ্ড, আরও ৩ সাবেক পুলিশ সদস্যকে যাবজ্জীবন, রংপুর মহানগর পুলিশের তৎকালীন কমিশনার মনিরুজ্জামান ও সাবেক উপাচার্য হাসিবুর রশিদকে ১০ বছর এবং প্রক্টর শরীফুল ইসলামকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। আমরা পূর্ণাঙ্গ জাজমেন্ট পাওয়ার পরে সেটা পর্যালোচনা করে যদি আমাদের কাছে মনে হয় যে যেসব চার্জ থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে সেইগুলোর বিরুদ্ধে আমরা আপিল করার সুযোগ থাকলে সেগুলো পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়া সাপেক্ষে আমরা সেটা সিদ্ধান্ত নেব। তবে তাৎক্ষণিকভাবে এই রায়ে অসন্তুষ্ট আবু সাইদের স্বজনরা। একটা ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে করছে, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল তাদের কারো ফাঁসি হয়নি। এই ক্ষেত্রে আমাদের অসন্তুষ্টি আছে। এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান সাজাপ্রাপ্তদের আইনজীবী। নকলের জন্য আজকেই আবেদন প্রসেস করেছে এবং একটু পরে দাখিল হয়ে যাবে এবং আমরা যথাযথ সময়ের মধ্যে এবং এটার আপিল করব এবং প্রত্যাশা রাখি যে আপিলে আমরা ন্যায় বিচার পাব। রায় শোনার পর ক্ষোভে ফেটে পড়েন সাজাপ্রাপ্ত আসামিরা। আবু সাইদ হত্যা মামলায় আসামি করা হয় ৩০ জনকে, এর মধ্যে ২৪ জন বর্তমানে পলাতক। কামরুল হাসান, গ্রিন নিউজ, ঢাকা।